আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে অনুচ্ছেদ ৫ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের শুভ্রতা প্রসঙ্গে। শাইবাতুন শাইবুন শব্দটি দরবা এর মাসদার, অর্থ চুল সাদা হওয়া, বৃদ্ধ হওয়া। বস্তুত বার্ধক্যের প্রতিটি নিদর্শনের নাম ভিন্ন ভিন্ন। শারীরিক দুর্বলতার নাম হারিম, চুল সাদা হওয়ার নাম শাই, আর মানসিক ও মস্তিষ্কের দুর্বলতার নাম খরিফ। এর অনুচ্ছেদে বাবুসাই এবং বাবুতারজ্জুলি এর পরে আনাসাম সত্যতা খুবই সুস্পষ্ট। এ অনুচ্ছেদে মোট ৮টি হাদিস রহিয়াছে। সহজ তর্জমা ১। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি হযরত আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেজাব ব্যবহার করেছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল মুবারক এ পরিমাণ পাকেনি যাতে খেজাব ব্যবহার করা প্রয়োজন হয়। তার কানের গোড়ায় সামান্য কিছু চুল সাদা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি ও কেতামের খেজাব ব্যবহার করেছেন। সহজ তাহকিক। খদবা জোয়াদ হরফটি জবর যোগে গঠিত, অর্থ রঙিন করা, চুলে রং লাগানো, খেজাব করা। এর মাফউল শারক শব্দটি আছে। লাম ইয়াবলুগ পড়ছেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক খেজাব লাগানোর মতো সাদা হয়নি। সুতরাং মূলত ইবারত হবে ইন্নামা কানা, এখানে জমিটি সব এর দিকে প্রবর্তিত, অর্থাৎ কলিলান। প্রথমে হরফে পেশ এবং দাল সাকিন গুণ বলা হয় চোখ ও কানের মধ্যবর্তী অংশকে কানপট্টি, যেখানে যে চুল গজায় সে স্থানেও গুণ বলা হয়, এখানে তাই উদ্দেশ্য। হ্যাঁ, হরফটি জের বিশিষ্ট এবং নুনের মধ্যে তাসদীদ অর্থে মেহেদি। কাপ ও তার মধ্যে জবর। কোনো অভিধানিক আছে কাতামুন এক প্রকার পাতা যা দ্বারা রঙিন করার কাজ করা হয়। কেউ এটাকে ওয়াসাম বলে থাকে। ইন নামক কিতাবে আছে এক প্রকার গাছ যাকে ওয়াসাম এর সাথে মিশিয়ে কালো খেজাবের কাজে ব্যবহার করা যায়। সহজ তাশরিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল ও দাড়ি মুবারককে শেষ বয়সে শুভ্রতা প্রকাশ পেয়েছিল, কিন্তু বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে এই চুল সংখ্যায় 20টির কম ছিল। তার চুলে এমন শুভ্রতা আসেনি যা দূর থেকে দেখা যায় এবং বার্ধক্যের নিদর্শন হিসেবে প্রকাশ পায়। বর্তমান যুগে চুল সাদা হয়ে যাওয়া বার্ধক্যের আলামত নয়, বর্তমানে খাদ্যের অপূর্ণতা এবং অসুস্থতার কারণে যৌবনে বরং অল্প বয়সে চুল সাদা হয়ে যায়। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক হয়তো সাদা হয়ে গিয়েছিল এবং এতে খেজাব লাগানো হয়েছিল। সেই হিসেবে তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেজাব ব্যবহার করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম থাকার সুবাদে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্য লাভ করেন। তিনি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এর প্রশ্নের উত্তরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ওই স্তরে পৌঁছেনি যে তাতে খেজাব ব্যবহার করা প্রয়োজন হবে। এ হাদিস দ্বারা বাহ্যত বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেজাব ব্যবহার করেনি, অথচ সামনে স্বতন্ত্র একটি অনুচ্ছেদ আসছে তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব লাগানোর কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হবে। এখানে আসল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব ব্যবহারের কথা অস্বীকার করেননি, বরং চুল কম সাদা হওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, চুল এ পরিমাণ সাদাই হয়নি। এ খেজাবের ব্যবহার অস্বীকৃত হয় না, যার জন্য সামঞ্জস্য বিধানের প্রয়োজন দেখা দিবে। এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু একদম অস্বীকার করছেন না, বরং নির্দিষ্ট এক সময় হিসেবে স্বীকার করছেন এবং অন্য সময় হিসেবে অস্বীকার করছেন। এই হাদিসের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেহেদি ও কাতাম দ্বারা খেজাব লাগানোর কথা বলা হয়েছে। মেহেদি দ্বারা খেজাব করা সর্বসম্মতক্রমে জায়েজ, কারণ এ দ্বারা চুলের রং কালো হয় না।
পক্ষান্তরে কাতামের ব্যাপারে কথিত আছে এর দ্বারা চুল কালো হয়ে যায় আর কালো খেজাব লাগাতে নিষেধ করা হয়েছে। আর মেহেদি ও কাতাম যখন মিশ্রণ করা হয় তখন এতে কালোর দিকটি প্রাধান্য পায়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চুল কালো করেছেন তা হতে পারে না। এ ব্যাপারে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটির মিশ্রয় ঘটিয়ে ব্যবহার করেছেন যাতে চুলের মধ্যে কালো মিশ্রিত লাল প্রকাশ পেয়ে থাকে, আর সর্বস্থায় তা লাগাতে নিষেধ করা হয়েছে। কখনো এমন হয়নি যে তিনি মেহেদি পৃথকভাবে ব্যবহার করেছেন অতঃপর কাতাম ব্যবহার করেছেন। এখানে হরফটি দুটি বস্তুকে একত্র করার জন্য ব্যবহৃত হয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুটি দ্রব্য মিলিয়ে ব্যবহার করার ক্ষেত্রে যদি মেহেদির প্রাধান্য পায় সমস্যা নেই, আর যখন কাতাম প্রাধান্য পায় তখন এর চুল কালো হয়ে যায় তা নিষিদ্ধ। তবে কালোর দিকটি কিছুটা প্রাধান্য পাওয়াতে কোনো অসুবিধা নেই।